নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। কালকের মার্কেট প্রেডিকশন মানে আজকের মার্কেট কিভাবে যাবে এবং মার্কেটের মধ্যে কি সিচুয়েশন ক্রিয়েট হতে পারে সেই নিয়ে ভিডিও শুক্রবার দিন মার্কেট ক্লোজিং এর পরেই দেওয়া হয়েছিল আমাদের ট্রেডিং জার্নি ইউটিউব চ্যানেলে। তো সেম ফরমেশন আজকেও মার্কেট আমাদেরকে দেখিয়েছে। আগের দিনের ভিডিওতে আমাদের টার্গেট কত ছিল? আগের দিনের ভিডিওতে আমাদের টার্গেট ছিল মার্কেটের কাছে যে মার্কেট অন্তত এই লেভেলটা রিটেস্ট করতে আসুক। এই লেভেল আগের দিনই রিটেস্ট করে দিয়েছে আর এই লেভেলটাও রিটেস্ট করবার মতন প্রবাবিলিটি আছে। কারণ কি? কারণ মার্কেট যদি বলেছিলাম 22,800 নিচে মার্কেট যদি নিচে আসে এবং গ্যাপ ডাউন ওপেনিং করে তাহলে মার্কেটের কাছে এই লেভেলটাও রিটেস্টমেন্ট কিন্তু আসার সম্ভাবনা আছে। এবার মার্কেট কোথা পর্যন্ত রিটেস্ট দিল? আজকে যদি লো দেখি তাহলে 21,743 এর লেভেল, 21,743 এর লেভেল রিটেস্ট করলো। রিটেস্ট করে একটা মার্কেট বাউন্স ব্যাক নিল, মানে একটা মার্কেটের মধ্যে একটা বাইং কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো এই ক্যান্ডেলটা এগেইন দেখুন, এখানে এই ক্যান্ডেলটাকে দেখুন, এখান থেকে এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলকে দেখুন, এই ক্যান্ডেলকে দেখুন, ঠিক আছে, এখান থেকে এই ক্যান্ডেলকে দেখুন। এই ক্যান্ডেলটা একটা মারুবুজু ক্যান্ডেল, পরিষ্কার কথা। আবার একটা মার্কেটের মধ্যে মার্কেট যে এখানে একটা আপসাইডে গ্যাপ রেখে এসেছে, এই গ্যাপটাকে কিন্তু ফিল আপ করতে যাওয়ার সম্ভাবনা কিন্তু মার্কেটের মধ্যে আছে এখন। বাট মার্কেট কিন্তু বিশাল ট্র্যাক করবে, কারণ মার্কেটের সেন্টিমেন্ট অতটাও ভালো নয়। আজকে যেমন মার্কেটের মধ্যে আমাদের দুটো তিনটে ট্রেড আমাদের বেরিয়ে এসেছে, সেটা 15 মিনিট চার্টে। আমাদের গ্রুপের মেম্বাররাও জানে যে মার্কেট যেই লেভেল থেকে আমি মানে একটা ডিসকাস আমাদের মধ্যে হয়েছিল যে মার্কেট যদি এই লেভেলটা 15 মিনিট চার্টে, তো এখান থেকে যেহেতু মার্কেট ডাবল বটম ক্রিয়েট করেছিল এই লেভেলটা থেকে, মার্কেট একটা ডাবল বটম যেহেতু ক্রিয়েট করেছে, এই লেভেল থেকে মার্কেট একটা ডাবল বটম ক্রিয়েট করেছিল, সেই কারণে আমাদের একটা ট্রেড এখানে কি ট্রেড বেরিয়ে এসেছিল এই 22,000 অবধি, এই জোনটার মধ্যে একটা টার্গেট আমাদের বেরিয়ে এসেছিল এখান থেকে। তো এখান থেকে যখন মার্কেট এই 22,000 এর লেভেলকে, যখন 22,070 এর লেভেল, এটা 22,070 এর লেভেল, 22,070 এর লেভেল যখন আমাদের মধ্যে একটা ডিসকাস হলো যে মার্কেট যদি 22,070 এর লেভেলের উপরে মার্কেট সাস্টেইন করতে পারে তাহলে মার্কেটের কাছে আমাদের ভিউ থাকবে কত? মার্কেটের কাছে আমাদের ভিউ থাকবে হচ্ছে 22,200 অবধি আমরা টার্গেট পাবো। মানে এই লেভেলটা অবধি আমরা একটা টার্গেট রেখেছিলাম। বাট মার্কেটের ক্লোজিং যদি দেখি তাহলে মার্কেটের ক্লোজিং 22,238 এর লেভেল অবধি, এটা 15 মিনিট চার্টে। তো নেক্সট ডে মানে কালকে মার্কেটের মধ্যে কি ফরমেশন হতে পারে আমি এগুলোকে একটু ডিলিট করে দিচ্ছি তাহলে সুবিধা হবে বোঝাতে। ফরমেশন যদি দেখি তাহলে বিশেষ করে মার্কেটকে যদি দেখতে হয় তাহলে ফরমেশনের জন্য একটু ব্যাক টেস্ট করতে হবে আমাদেরকে। ব্যাক টেস্ট ওকে, ওকে, এখান থেকে মার্কেটের মধ্যে একটা ফরমেশন আমরা পেয়েছি, সেটা হচ্ছে মার্কেট এখানে একটা ডাবল ফরমেশন মানে ডাবল বটম ক্রিয়েট করে মার্কেট গেছে। মার্কেট এখানে একটা ডাবল বটম ক্রিয়েট করে গেছে। বাজার এতখানি পর্যন্ত মানে লোয়েস্ট লেভেল হচ্ছে আজকে 21,743 এর লেভেল, এবং সেই লেভেল থেকে বাজার একটা বাউন্স ব্যাক করেছিল ফার্স্ট মর্নিং। এখান থেকে আবার মার্কেটের মধ্যে একটা রিজেকশন আসে, এসে মার্কেট এই গেছে, গিয়ে আবার মার্কেট এতখানি রিজেকশন ফেস করে মার্কেট এখানে একটা ডাবল বটম ক্রিয়েট করে। এখানে 15 মিনিট চার্টে বটম ক্রিয়েট করে এই এরিয়াতে কিছুটা সময় কাটায়। দেন মার্কেট এই লেভেলটাকে যখন রিসেন্ট হাইটাকে ব্রেকআউট করে তখন মার্কেট এই লেভেল পর্যন্ত গেল। তো এখানে ফরমেশন যদি দেখেন তাহলে একটা এরকম ধরনের ফরমেশন করে মার্কেট উপর দিকে যাচ্ছে। তো এই ক্যান্ডেলটা যেটা আমি বললাম যে ডে ক্যান্ডেলও আমরা দেখতে পেয়েছি যে একটা বুলিশ মারুবুজু ক্যান্ডেল আছে। দেখুন সেম ক্যান্ডেল এখানেও একটা 15 মিনিট চার্টে কিন্তু আছে। এখান থেকে মার্কেটের মধ্যে প্রবাবিলিটি আছে যে মার্কেট আরেকটু আপসাইডে যাওয়ার সম্ভাবনা আছে। তো 22,238 টেকনিক্যালি আমি কথা বলছি, এবার সেন্টিমেন্টাল ব্যাপারটা আলাদা জায়গায় পৌঁছবে।
বাট টেকনিক্যালি যদি দেখা যায় তাহলে মার্কেটের কাছে আরেকটু উপরের দিকে জায়গা আছে। কতখানি জায়গা আছে মার্কেটের কাছে? মার্কেট যে গ্যাপটা রেখে এসেছে, একটা এক্সপেকটেশন মার্কেটের কাছে আমাদের থাকে যে এই গ্যাপটা অন্তত মার্কেট ফিল আপ করতে চায়। এই গ্যাপটা, কেননা যে কটা গ্যাপ নিচে রেখে গেছিল মার্কেট, সে কটা গ্যাপ কিন্তু মার্কেট ফিল আপ করে দিয়েছে। তাহলে এই 22,850 সালের লেভেল যেটা আছে, এটা 22,800 লেভেল, এই লেভেলটা 22,800 লেভেল, এই লেভেলটা যদি গ্যাপটা ফিল আপ করতে যায় তাহলে 22,850 এর লেভেল, এই গ্যাপটা ফিল আপ করবার মতন প্রবাবিলিটি মার্কেটের কাছে আছে। কারণ মার্কেট এখান থেকে যে ফরমেশনটা দিয়ে উঠছে সেটা কিন্তু একটা বুলিশ ফরমেশনেই উঠছে। তো এখান থেকে মার্কেট যদি আমরা যদি একদম অ্যাগ্রেসিভলি যদি ভাবি যে মার্কেটকে নিয়ে এখনই বুলিশ হব, একদমই ভুল ধারণা। মার্কেটের পজিশন দেখে আপনাকে ট্রেড নিতে হবে। আর এখন যদি একটু ডে ক্যান্ডেলে দেখি মার্কেটের ফরমেশন কি আছে, সেটা একটু ডে ক্যান্ডেলে দেখে নেব যে ওভারঅল মার্কেটের মধ্যে ফরমেশন কি ক্রিয়েট করে রয়েছে। ওভারঅল মার্কেটের মধ্যে আমার প্রিভিয়াস অনেক দিন আগেকার ভিডিও, সেই ভিডিওর মধ্যে বলা ছিল যে মার্কেট কিন্তু একটা গ্যাপ কিন্তু রেখে এসেছে। প্রায় আমি ভিডিও করেছি প্রায় মিনি করে হলো মানে 6 মাস আগেকার ভিডিও। গ্যাপ কিন্তু মার্কেট এখানে একটা রেখে গেছে 20,280 লেভেলের গ্যাপ। এবার মার্কেটের কাছে আমাদের এক্সপেকটেশন কি ছিল যে মার্কেট আমাদেরকে এখানে অন্তত মার্কেট 22,400 লেভেল যদি ব্রেক করে তাহলে মার্কেট, আগের দিন আমার ভিডিওতে বলা ছিল যে 21,964 লেভেল, এবং 21,964 লেভেল যদি মার্কেট কেটে ব্রেক করে তাহলে আজকের মার্কেট ওম সোহা। ঠিক সেম টু সেম কিন্তু ভিডিওতে বলা ছিল, আর ঠিক সেম টু সেমই হয়েছে আজকে। তো এখানে বাজারের মধ্যে দেখুন একটা সিচুয়েশন, দেখুন এখান থেকে বাজার যখন এই লেভেল থেকে বাজার যখন গেছে, কিরকম ভাবে গেছে, একটা ট্রেন্ড লাইনকে ফলো করতে করতে গেছে বাজার হায়ার হাই ফরমেশনে। এখান থেকে হায়ার হাই ফরমেশনে গেছে। এখান থেকে একটা আমরা 23,192 থেকে একটা ব্রেকআউট পেয়েছিলাম বাজারকে এই লেভেল থেকে, যেটা এটা হচ্ছে ইলেকশন আর এক্সিট পোলের ক্যান্ডেল। এখান থেকে আমরা একটা ব্রেকআউট পেয়েছি, ব্রেকআউট পেয়ে এখান পর্যন্ত পেয়েছি। তারপর আবার বাজার এখানে ডাবল টপ ফরমেশনের মতন করেছিল, করে এখানটায় ডাবল টপকে কমপ্লিট করে মার্কেট আবার কি করলো, এখানে একটা হেড এন্ড শোল্ডার করে মার্কেট লোয়ার লো ফরমেশনে নামাতে শুরু করে দিল। এবার দেখুন একটা জিনিস, দেখুন মার্কেট যদি এখান থেকে আবার রিভার্স দিচ্ছে, এখান থেকে রিভার্স দিচ্ছে, এই গ্যাপটা ফিল আপ করলো, ফিল আপ করে মার্কেট যদি এই লেভেলটাকে 23,192 এই লেভেলটাকে, যেই লেভেল থেকে ব্রেকআউট করেছিল মার্কেট প্রিভিয়াস, যদি দেখেন এই লেভেল থেকে ব্রেকআউট, এটা হচ্ছে 23,192 এর লেভেল। এই লেভেলটাকে যদি মার্কেট যদি ব্রেকআউট করে বের করতে পারে তাহলে মার্কেটের কাছে আবার আমরা এগেইন টার্গেট রাখবো 23,800, 23,850 এবং 24,000 এবং 24,200 পর্যন্ত আমরা কিন্তু টার্গেট রাখবো এই লেভেলটা। কারণ মার্কেটের কাছে এই লেভেলটাকে যদি বার করে তাহলে তারপরের হার্ডল জোন কিন্তু এটা, এবং তারপরের হার্ডল জোন কিন্তু মধ্যখানে এই লেভেলগুলো আমাদের থাকবে। তো আশা করি বোঝা গেল মার্কেটের আমরা কখন বুলিশ হব, মার্কেট যখন 23,192 এর লেভেল, 23,192 এর লেভেল যখন ব্রেকআউট করে সাস্টেইন করবে। ওকে, তো এখানে মার্কেটের মধ্যে সিচুয়েশন যা আছে, মার্কেট একটা এখান থেকে যদি ডাবল ফরমেশন দিতে যায়, ওকে, তার আগে তো আমার বড় হার্ডল জোন এটা, তার আগে একটা আরেকটা হার্ডল জোন হচ্ছে এটা। তো আমার এখানে কি হলো মার্কেটের কাছে, এবার আমার রেজিস্ট্যান্স জোন কোনটা কোনটা পড়ছে মার্কেটে, দেখুন প্রথম রেজিস্ট্যান্স হবে আমার মার্কেটের কাছে এই লেভেলটা 22,533 এর লেভেলকে আমি কনসিডার করে চলছি, এটা আমার ফার্স্ট রেজিস্ট্যান্স। সেকেন্ড রেজিস্ট্যান্স হবে আমার কাছে কোথায়, সেকেন্ড রেজিস্ট্যান্স হবে আমার এই গ্যাপটা মার্কেট পুরো ফিল আপ করতে যাওয়ার প্রবাবিলিটি কিন্তু মার্কেটের মধ্যে আছে, সেটা হচ্ছে 22,884 লেভেল। তো এখানে একটা হরিজন্টাল লাইন আমি ড্র করলাম। দেন মার্কেট যদি যায় উপরে আরো, তাহলে এটা হচ্ছে থার্ড রেজিস্ট্যান্স 23,192, 23,200 লেভেল কনসিডার করে চলতে পারেন। কারণ অপশন চেন ডাটার ব্যাপার, অপশন চেন ডাটায় যদি রাইটিং রাখেন তাহলে কিন্তু ওই লেভেলে ভালো রকম কল রাইটার বসে রয়েছে 23,200 লেভেলে, সেই হিসেবে 23,200 লেভেল একটা হার্ডল জোন।
তো 23,200 লেভেলকে যতক্ষণ না মার্কেট ব্রেকআউট দিয়ে সাস্টেইন করতে পারছে ততক্ষণ পর্যন্ত মার্কেটকে নিয়ে বুলিশ হওয়া যাবে না। কারণ মার্কেট যেই লেভেলটা থেকে ব্রেকআউট করে উঠেছে সেই লেভেলটাকে আরেকবার ব্রেকআউট করে মার্কেট উপরে যাওয়াটা খুবই জরুরি। এবং 23,200 লেভেলের উপরে মার্কেট যদি 23,800 850 যেই রিসেন্ট হাইটা ছিল আমাদের, যেটা আমার একটা টার্গেট ছিল 23,800 টার্গেট আমি দিয়েছিলাম 2 সপ্তাহ আগে, এবং 23,870 এর লেভেল পর্যন্ত মার্কেট গেছিল, এই হাইটাকে ব্রেকআউট যদি করে তাহলে মার্কেটের কাছে সিনারিও কি রকম হবে, একটা এরকম ধরনের সিনারিও হবে। আদারওয়াইজ মার্কেট কিন্তু এই লেভেল থেকে একটা রিজেকশন ফেস করার সম্ভাবনাও কিন্তু থাকতে পারে, কিংবা এই লেভেল থেকে। সো খুব সতর্কভাবে কিন্তু মার্কেটের মধ্যে কাজ করতে হবে। তো এই লেভেলটা কত লেভেল? এই লেভেলটা হচ্ছে 23,192 লেভেল। দেখুন আমার ভিডিওগুলো আমি একটু এক্সপ্লেইন করে করি, যার কারণে ভিডিও বড় হয়, কিন্তু যারা ভিডিও দেখেন পুরোপুরি মার্কেটকে নিয়ে অ্যানালাইজ করতে কিন্তু তাদের সুবিধা হয়। তো এবার আসি আমার সাপোর্ট জোন কোথায় কোথায় আছে মার্কেটে। সাপোর্ট জোন কোথায়? আজকে ডে লো যেটা আছে আমার ক্লোজিং মার্কেটে কোথায়? 22,161। তাহলে আমার সাপোর্ট জোন, প্রিভিয়াস সাপোর্ট জোন যেটা ছিল এই লেভেলটা 21,977 এর লেভেল, এটা একটা সাপোর্ট জোন আছে আমার। এই কালারটা চেঞ্জ করে দিই, এটা একটা সাপোর্ট জোন আছে। তারপরে সাপোর্ট জোন কোথায়? তারপরে সাপোর্ট জোন হচ্ছে আমার ডে লো যেটা আছে আজকে 21,740 এর লেভেল, এটা একটা সাপোর্ট জোন আছে। যদি মার্কেট এই জোনটাকে যদি ব্রেক করে তাহলে মার্কেটকে আমরা মানে 21,740 এর লেভেল, মানে এই লেভেলটা যদি মার্কেট ব্রেক করে বাই চান্স, মানে এই সাপোর্টটা সেকেন্ড সাপোর্ট যেটা আছে সাপোর্ট টু 21,740 এই লেভেলটাকে যদি ব্রেক করে তাহলে মার্কেটকে আমরা 21,281 এবং 21,281 লেভেলের এই সাপোর্ট, একটা উইক সাপোর্টকে মার্কেট ধরে রাখতে পারবে না, সোজা মার্কেট এই গ্যাপটা ফিল আপ করতে নিয়ে চলে আসবে। তো একটা কনফিউশন মার্কেট তৈরি করে রেখেছে, বোথ সাইডে কিন্তু একটা একটা করে গ্যাপ, এবং মধ্যখানে মার্কেট লাইক একটা ডোজি টাইপের ধরনের ফরমেশন, যাকে বলে ফরমেশন। তো এখানে বুলিশ ফরমেশন আছে। এখন মার্কেট আরো একটা দিন হয়তো উপরে যাবে। কালকের দিনের অ্যানালাইজ করছি আমি, যেহেতু কালকের দিনটা আমার নিজস্ব প্রেডিকশন, আমি কোনো সেবি রেজিস্টার না, জাস্ট এটা আমার একটা নিজস্ব এডুকেশন আমি এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরি। আমি ভুলও হতে পারি, আমি সঠিকও হতে পারি, কিন্তু অধিকাংশ সময় আমার ভিডিও ক্রস চেক করে দেখতে পারেন, অধিকাংশ সময় আমি সঠিকই হই। তো সিচুয়েশন হচ্ছে মার্কেটের এরকম। তো মার্কেট যদি 21,740 এর সাপোর্ট নিয়ে নেয় তো ওয়েল এন্ড গুড, না হলে কিন্তু মার্কেটের কাছে আরেকটা জায়গা খালি আছে, সেটা হচ্ছে এই লেভেলটা 21,281, যেটা হচ্ছে ইলেকশনের রেজাল্টের দিন যেই ক্যান্ডেলের লোয়ার শ্যাডো যেটা আছে একদম লোয়েস্ট লেভেল সেটা, এবং এই লেভেলটাকে মার্কেট কিন্তু ভেঙে বার করে দিয়ে বেরিয়ে চলে আসবে। সেরকম কোনো সাপোর্ট বলতে গেলে এটা একটা মানে স্ট্রং সাপোর্ট জোন নয়, কিন্তু স্ট্রং সাপোর্ট জোন তাহলে দেখতে গেলে আমার এই গ্যাপটা 20,280। ওকে, নিফটিকে নিয়ে তো বোঝা গেল আশা করি। যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কালকেও মার্কেটের মধ্যে হালকা একটা আপসাইড মুভ করার সম্ভাবনা মার্কেটের মধ্যে আছে। আসলে এবার দেখে নেবো একটু ব্যাংক নিফটির ফরমেশন কি আছে। ব্যাংক নিফটি কি করছে? ব্যাংক নিফটি এখানে এগুলো একটু ড্রয়িং গুলো সরাতে হবে, তাহলে সুবিধা হবে। ব্যাংক নিফটির এখানে ফরমেশন আগের দিন আমরা যেটা বলেছিলাম ব্যাংক নিফটির মধ্যে যেই ফরমেশনটা ব্যাংক নিফটি ক্রিয়েট করেছে, যে ডাবল টপের কথা আমি বলেছিলাম। দেখুন এখানে কিরকম ভাবে মিলেছে মার্কেট। এখানে আমার ভিডিও যদি দেখে থাকেন আগের দিন কেউ, তাহলে আমি বলেছিলাম যে এখানে একটা ব্যাংক নিফটির ডাবল টপ ফরমেশন করে নামবে। দেখুন তাহলে তুক্কাবাজি কাজে এসে গেল। তো এখানে ব্যাংক নিফটি কি করলো? এখানে ব্যাংক নিফটি একটা ডাবল টপ করে মার্কেট নিচের দিকে নামালো, যেটা আমার এক্সপেকটেশন ছিল যে ব্যাংক নিফটিকে নিয়ে ব্যাংক নিফটি 52,000 এর লেভেল, 52,000 এর লেভেল। দেখুন মোদি আর ট্রাম্প এখন কিন্তু অলরেডি মিটিং এ আছেন
কি ডিসিশন হবে না হবে সেটা রাত্রেবেলার মধ্যে জানা যাবে। আমি একটা শর্ট ভিডিও আপলোড করব, বাট ব্যাংক নিফটিকে নিয়ে যে কনসেপ্টটা ছিল আমাদের সেটা ক্লিয়ার করি। ব্যাংক নিফটির যে ফরমেশনটা আমি 52,000 এর টার্গেট দিয়েছিলাম এবং 52,000 এর টার্গেট থেকে আমি বলেছিলাম যে ব্যাংক নিফটির মধ্যে কিন্তু একটা প্রফিট বুকিং আসবে এবং পরের সপ্তাহে যখন শেষ শুক্রবার আমার মানে প্রেডিকশনের ভিডিও করি আমি, মানে শুক্রবার মার্কেট ক্লোজিং এর পরে, তখন আমি ব্যাংক নিফটিকে নিয়ে বলেছিলাম ব্যাংক নিফটি এখান থেকে একটা ডাবল টপ করে রিজেকশন ফেস করবার প্রবাবিলিটি থাকবে। আমার টার্গেট ছিল ব্যাংক নিফটি এই লেভেলটা একবার রিটেস্ট করুন। এবার আরেকটা জিনিস আপনি ব্যাংক নিফটির মধ্যে দেখুন, ব্যাংক নিফটি রিসেন্ট এখানেও কিন্তু এখানে তো আজকে একটা গ্যাপ রেখে এসেছে, তার সাথে নিচেও কিন্তু একটা গ্যাপ কিন্তু ব্যাংক নিফটির মধ্যে রাখা আছে এই লেভেলটায়। সো এখানে ব্যাংক নিফটির মধ্যে ফরমেশন কি আছে দেখুন, এত বড় একটা ক্যান্ডেল, তার বডি এতখানি এবং ব্যাংক নিফটির মধ্যে একটা সেলিং এর প্রেসারও এসেছে। এবার এখানে যদি আমরা দেখি বাজারকে, তাহলে ব্যাংক নিফটির মধ্যে সিচুয়েশন কি হচ্ছে, এখানে ব্যাংক নিফটি ডাবল টপকে কোথায় কমপ্লিট করছে সেটা একটা দেখার বিষয়। ফরমেশন দেখুন, এখান থেকে চালু করেছিল, মার্কেট এই লেভেল থেকে নিচের দিকে নেমেছে, এখানে ডাবল বটম ক্রিয়েট করেছে মার্কেট। এখানে যখন বটম ক্রিয়েট করেছিল তখনই আমি বলেছিলাম যে মার্কেট এখান থেকে বটম ক্রিয়েট করে আপসাইড যাবে। প্রিভিয়াস ভিডিও দেখে নিতে পারেন, আমার 2 সপ্তাহ আগেকার ভিডিও। আর এখান থেকে যখন মার্কেট ওঠে তখন এখানে একটা গ্যাপ রেখে আবার ওঠে, আবার এখানে একটা গ্যাপ রেখে আবার ওঠে, আবার এখানে একটা গ্যাপ রেখে আবার ওঠে। 52,000 আমার টার্গেট ছিল, কারণ কি 52,000 এর একটা রেজিস্ট্যান্স আমি ফলো করেছিলাম মার্কেটের মধ্যে, যে মার্কেট যেই লেভেল থেকে এখানে যেমন একটা ডাবল টপ আর একটা লাইক হেড এন্ড শোল্ডার টাইপের ফরমেশন করে মার্কেট নিচে এসেছিল, তো এই রেজিস্ট্যান্স থেকে যেহেতু মার্কেট ব্রেকডাউন করেছিল, তো এখানে আমার একটা প্রাইস অ্যাকশন বেরোচ্ছিল যে 52,000 এর লেভেল অবধি মার্কেট একবার আমাদের দেখাবে এবং 52,000 এর লেভেল থেকে মার্কেট কিন্তু আমাদের একবার রিটেস্টমেন্ট দেখাবে। তো রিসেন্টলি আমরা মার্কেটকে আগের সপ্তাহের ভিডিও যদি দেখেন, মানে শুক্রবার মার্কেট ক্লোজিং এর ভিডিও যদি দেখেন, তাহলে মার্কেটকে আমি বলেছিলাম এই লেভেলটা রিটেস্ট করতে আসার সম্ভাবনা আছে এবং এই লেভেলটাকে যদি সাস্টেইন না করতে পারে তাহলে এই লেভেল পর্যন্ত রিটেস্টমেন্ট ব্যাংক নিফটির মধ্যে দেখিয়ে দেবে, ডাবল টপকে কমপ্লিট করে দেবে। সো এখানে লেভেলটা দেখুন, এখানে লেভেলটা এবার আমি ক্লিয়ার করছি। এখানে লেভেলটা হচ্ছে যেটা গ্যাপ ছিল আমার মার্কেটে, সেটা হচ্ছে 49,712 লেভেল, মানে এখানে একটা আমি হরিজন্টাল লাইন ড্র করছি। ওকে, 49,712 লেভেল। তো এই লেভেলটা মার্কেট আজকে ক্লোজিং দিয়েছে, মার্কেট আজকে ক্লোজিং কোথায় দিয়েছে, মার্কেট ক্লোজিং দিয়েছে হচ্ছে 49,860 এর লেভেলে, আর এটা আমার এই লেভেলটা আছে হচ্ছে 49,49,712, এটা হচ্ছে এই লেভেলটা, এই গ্যাপটা। তো ক্লোজিংটা কিন্তু উপর দিকে দিয়েছে, বাট ক্লোজিংটা মোটেও হেলদি ক্লোজিং নয়, কারণ আপনি যদি ব্যাংক নিফটি ডে ক্যান্ডেলটা দেখেন, পুরো ক্যান্ডেলটা, তাহলে আপার শ্যাডো কিন্তু অনেকটাই বড় আছে, প্রায় বডি আর আপার শ্যাডো কিন্তু সমান সমান আছে। সেই হিসেবে সেলারসও কিন্তু ব্যাংক নিফটির মধ্যে আজকে অ্যাক্টিভ ছিল। তো এখানে আমি একটুখানি 15 মিনিট চার্টে যাব। এবারে 15 মিনিট চার্টে ইন্টারডে পজিশন যদি দেখে নিই তাহলে কিরকম পজিশন করেছে ব্যাংক নিফটি সেটাই দেখার বিষয়। তো 15 মিনিট চার্টে দেখুন, ব্যাংক নিফটির মধ্যেও আমাদের একটা ট্রেড আজকে কিন্তু ইনিশিয়েট হয়েছে, নিফটির মতন যেরকম ব্যাংক নিফটির মধ্যেও কিন্তু একটা ট্রেড বটম ক্রিয়েট করেছে ব্যাংক নিফটি। এই লেভেলটা এখান থেকে মার্কেট যখন এই লেভেল থেকে মার্কেট বাউন্স ব্যাক করেছিল, এখান থেকে মার্কেট যখন এতখানি নামলো নেবে এই লেভেলে এরকম একটা, মানে এখানেও একটা বলতে গেলে একটা বটম টাইপের ক্রিয়েট করে মার্কেট উপরে গেল। এটাকে আমি ক্লিয়ার করছি একটুখানি। মার্কেট যখন এখান থেকে নামলো, এইভাবে মার্কেট গেল, মানে এখানে একটা বটম ক্রিয়েট করে গেল মার্কেট। তো ব্যাংক নিফটির মধ্যেও সেম সিচুয়েশন নিফটির মতন। 15 মিনিটের চার্ট যদি দেখেন তাহলেও ব্যাংক নিফটির মধ্যে একটা বুলিশ ক্যান্ডেল, আগের ক্যান্ডেলটা মানে ক্লোজিং এর আগের ক্যান্ডেলটা, তারপরে আরেকটা ক্যান্ডেল, এটা কন্টিনিউয়েশন ক্যান্ডেল। আমি বারবার একটাই কথা বলি, বুলিশ মারুবুজু যখনই কোনো ক্যান্ডেল হবে, এটা হচ্ছে ট্রেন্ড কন্টিনিউয়েশন ক্যান্ডেল, নট ট্রেন্ড রিভার্সাল ক্যান্ডেল। ট্রেন্ডকে কন্টিনিউ রাখে।
তো এখানে ব্যাংক নিফটির মধ্যেও কিন্তু প্রবাবিলিটি আছে যে ব্যাংক নিফটি কালকে আমাদের এই লেভেলটা যদি ব্রেকআউট করে সাস্টেইন করতে পারে, মানে এই জোনটাকে ব্রেকআউট করে সাস্টেইন করতে পারে, তাহলে এগেইন আমরা ব্যাংক নিফটিকে 50400 টার্গেট অবধি রাখতে পারি। বাট ব্যাংক নিফটির মধ্যে ফরমেশন দেখুন, এখান থেকে যদি এই লেভেল থেকে যদি ব্যাংক নিফটি আরেকটা রিটেস্ট করিয়ে দেয়, তাহলে এই লেভেল পর্যন্ত এলো, এই লেভেল আসার পরে এখানে আবার একটা স্পাইক নিয়ে এতখানি অবধি গেল, এতখানি গিয়ে একটা হেড এন্ড শোল্ডার করে ব্যাংক নিফটি নামিয়ে দিতে পারে। সো এই লেভেলটা হচ্ছে সবথেকে ভাইটাল লেভেল। এই লেভেলটা কত লেভেল সেটা একটু দেখে নেব। ওকে, 50,020 লেভেল। এই লেভেলটা 50,020 লেভেলের উপরে যদি মার্কেট সাস্টেইন করে, তাহলে আমরা মার্কেটকে নিয়ে টার্গেট রাখবো। আমাদের এখানে আকাশ খোলা আছে, 50,400 অবধি আমরা মার্কেটকে নিয়ে টার্গেট রাখতে পারবো, মানে এই লেভেলটা, এই লেভেলটা 50,423 এবং 50,423 এর উপরে যদি মার্কেট সাস্টেইন করে, তাহলে আমাদের কাছে ব্যাংক নিফটির কাছে টার্গেট, সরি তাহলে আমাদের ব্যাংক নিফটি আমাদের টার্গেট দেখানো হচ্ছে যে গ্যাপটা ব্যাংক নিফটি রেখে এসেছে, সেই গ্যাপটা পর্যন্ত মার্কেটে যাওয়ার প্রবাবিলিটি থাকবে। বাট তারপরেও কিন্তু মার্কেটের সেন্টিমেন্ট একটা প্রেসারাইজ থাকবে এবং এই গ্যাপটা যদি ফিল আপ করতে যায়, তাহলে এই গ্যাপটা কত লেভেলে আছে সেটা একটু দেখে নেব। এখানে একটা হরিজন্টাল লাইন ড্র করে নিচ্ছি, 51,376 থেকে 51,500 লেভেল। এই লেভেলটা সো এখানে যে ব্যাংক নিফটিকে আপনি এই লেভেলটা পর্যন্ত দেখছেন, আমরা তাহলে কি হিসেব করে বসছি, এখানে ব্যাংক নিফটি যদি এর উপরে মার্কেট যদি ওপেন দেয়, মানে ওপেন করে, মানে গ্যাপ আপ একটা ওপেন করলো মার্কেট, ওপেন করার পরে মার্কেট এই লেভেলটা সাস্টেইন করলো, তাহলে ফার্স্ট টার্গেট আমরা এই লেভেলটা আজকে 15 মিনিট চার্টে যদি দেখি, আমরা 15 মিনিট চার্টের মধ্যে যেটা আমার আজকে হাই আছে, সেই লেভেলটা, মানে সেই লেভেলটাকে যদি মার্কেট সাস্টেইন করে, এই লেভেলটার উপরে যদি মার্কেট সাস্টেইন করে, তাহলে মার্কেটকে নিয়ে আমার ভিউ থাকবে কোথায়, এই লেভেলটা পর্যন্ত আমার এই গ্যাপটা ফিল আপ করতে যাবে। বাট এখান থেকে যদি ব্যাংক নিফটি যদি এই লেভেলটাকে ব্রেক ডাউন করে দেয়, এই লেভেলটাকে এবার একটু ভালো করে ক্লিয়ার করে বোঝার চেষ্টা করবেন, কেননা মার্কেটে কাজ করতে গেলে বোথ সাইডের ভিউ রেখে কাজ করতে হবে, ওয়ান সাইডের ভিউ রেখে কখনো অ্যাগ্রেসিভ ভাবে কাজ করা যাবে না। মার্কেট যদি এই লেভেলটাকে যদি ব্রেক ডাউন করে দেয়, বাজার ব্যাংক নিফটি যদি এই লেভেলটাকে কেটে, এই জোনটাকে কেটে ব্রেক ডাউন করে দেয়, তাহলে এখান থেকে ফরমেশন কিন্তু মার্কেটে চেঞ্জ হবে এবং এই ফরমেশনটা মার্কেটের যে চেঞ্জ হবে, এই ফরমেশনটা কিন্তু কন্টিনিউয়েশন থাকবে, মার্কেট আবার বিয়ারিশ মুডে চলে যাবে। এখান থেকে ব্যাংক নিফটির মধ্যে যদি দেখি আমরা, তাহলে এখান থেকে আরো ডাউন সাইডে আসার প্রবাবিলিটি কিন্তু থাকবে, সেটা হচ্ছে 15 মিনিট চার্টেতে জোনটা যেখানে গ্যাপ রাখা আছে। তো আশা করি ভিডিওটা বোঝা গেল। যদি কোনো বোঝা না যায় কিংবা এক্সপ্লেইন যদি আমি ঠিকঠাক মতো না করতে পারি, অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা যারা ট্রেডিং জার্নি পরিবারের সঙ্গে যুক্ত আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা যারা যুক্ত নেই তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে প্রত্যেক দিনের ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছতে থাকে এবং একটা লাইক অবশ্যই করে দেবেন। প্রেডিকশন করতে কিন্তু অনেকটাই আমাদের মানে মেহনত হয়, যার কারণে একটাই রিকোয়েস্ট থাকে যে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করে দেবেন। চ্যানেলের সাথে জুড়ে থাকুন, সঙ্গে থাকুন, সাথে থাকুন। ধন্যবাদ। ট্রেডিং জার্নি।